আমাদের এই ওয়েদার ম্যাপ এই টপিকটার মধ্যে আমরা যখন এই ওয়েদার ম্যাপ এটা একটা প্র্যাকটিক্যালের পার্ট, তো এখানে আমরা যখন ওয়েদার ম্যাপটা করব তার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ওয়েদার আর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। এবং ওয়েদার এবং ক্লাইমেটের ডিফারেন্স আছে বলেই উই আর ডিলিং উইথ ওয়েদার ম্যাপ। সো হোয়াট ইজ ওয়েদার ম্যাপ অ্যান্ড হোয়াট আর দ্য different activities we can do, or what are the information we can get from this weather map, we have to understand in this class. তাহলে এই ক্লাস থেকে আমরা আজকে কি জানবো? আমরা আজকে জানবো যে ওয়েদার বা আবহাওয়া কাকে বলে সেটা আমরা জানবো হচ্ছে যে আবহাওয়ার বিভিন্ন ধরনের যে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে যে পার্থক্যের জায়গাটা রয়েছে সেই পার্থক্যের জায়গাটা আমরা জানবো। আমরা আবহাওয়া ম্যাপ কি সেটা জানবো, আবহাওয়া ম্যাপ থেকে কি কি তথ্য আমরা পাবো সেইগুলো সম্বন্ধে জানবো, এবং আবহাওয়া ম্যাপের খুঁটিনাটি বিষয়গুলো সম্বন্ধে আমরা একটু হাইলাইট করবো। তবে আজকের ক্লাসে আমরা বেসিক্যালি ওয়েদার ম্যাপের ফান্ডামেন্টালসটা শিখবো। তাহলে ওয়েদার ম্যাপ জিনিসটা কি কেউ মানে ওয়েদার আর ক্লাইমেটের মধ্যে পার্থক্যটা কি কেউ বলতে পারবি? এরা ঘুমিয়ে পড়েছে ওই জন্য ফাঁকি দিচ্ছে তোর মতো ফাঁকিবাজ স্টুডেন্ট। কেউ পড়া শুনছে না, সবাই ঘুমিয়ে পড়েছে। মিউট করে আসে, কেউ কিছু বলছে না, আমার কথা শুনছে আর হাসছে। এই কৃষাণু, শুনছিস? তাহলে আবহাওয়ার জলবায়ুর পার্থক্য কি বলতে পার? তখন টাইম লাগে। ও আবহাওয়া জলবায়ুর পার্থক্য বলবো? হ্যাঁ বলো। আবহাওয়া হচ্ছে একটি স্থানের মানে কয়েকদিন বা কয়েক ঘন্টার একটা মানে বায়ুমণ্ডলের অবস্থার একটা দীর্ঘ সময়ের বা একটি নির্দিষ্ট অঞ্চলের দীর্ঘ সময়ের গড় আবহাওয়ার হচ্ছে একটি সংক্ষিপ্ত বিবরণ। আচ্ছা, তোরা ওয়েদার ম্যাপ দেখেছিস? দেখিসনি না? আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, একটু দেখ হোয়াটসঅ্যাপটা খুলে। হ্যাঁ ঠিক। দাঁড়া, ডিস্টার্ব করিস না। 7596 এই ছিড়ে আছে তো। मंडल আই থিঙ্ক দেখা যাচ্ছে এখানে আমি একটা ওয়েদার ম্যাপ দেখিয়েছি। আই থিঙ্ক দেখা যাচ্ছে এখানে একটা আমি ওয়েদার ম্যাপ দেখিয়েছি, যে ওয়েদার ম্যাপটা ইন্ডিয়ার কোনো একটা ডেটের আবহাওয়ার কোনো একটা টাইমের আবহাওয়ার অবস্থা দেখাচ্ছে। ওকে, তাহলে আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। ওয়েদার মানে এই যে কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচুর পরিমাণে গরম ছিল, এবার হঠাৎ করে এখন কি দেখলাম না আমাদের এখানে ঝড় উঠেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, আকাশ মেঘে ঢাকা। ঠিক আছে, মানে সে 10-5 মিনিট আগে যখন আমি সিক্স সেমিস্টারের ক্লাসটা নিচ্ছিলাম
তখনও পর্যন্ত ভীষণ রকমের ওয়েদার, গরম ছিল এবং আকাশে মেঘ ছিল না। কিন্তু এখন হঠাৎ করে আকাশ ভর্তি মেঘ, ঝোড়ো বাতাস দিচ্ছে, বাতাসের গতিবেগ হঠাৎ করে বেড়ে গেছে। তাহলে আবহাওয়া অ্যাকচুয়ালি কোনো একটা নির্দিষ্ট স্থানের, ভালো করে মাথায় ঢোকা, কোনো একটা নির্দিষ্ট স্থানের, তোর হিঙ্গলগঞ্জের হতে পারে, তোর বাড়ির আশপাশের হতে পারে, তোর দেশের হতে পারে, মানে ভারতবর্ষের হতে পারে, কোনো একটা নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের আবহাওয়ার যে উপাদানগুলো, তার যে অবস্থা সেই সময়ে, তাকেই বলা হয় আবহাওয়া। ধর হিঙ্গলগঞ্জে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো রয়েছে, যেমন বায়ুর চাপ রয়েছে, বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে কি পড়ে? বায়ুর চাপ পড়ে। তো বায়ুর চাপ রয়েছে, বায়ুমণ্ডলের টেম্পারেচার বা উষ্ণতা রয়েছে, বৃষ্টিপাত বা মেঘাচ্ছন্নতা রয়েছে। হ্যাঁ, এই যে উপাদানগুলোর যে অবস্থা ওই টাইমের মধ্যে, আজকে এই টাইমটার মধ্যে, এখন 8:30 8:40 হয়েছে, এই টাইমে এই আবহাওয়ার যে উপাদানগুলোর যে অবস্থা, এটাকেই বলা হচ্ছে ওই এলাকার আবহাওয়া বা ওয়েদার। আর এই একই জিনিস, অর্থাৎ 30 বছর ধরে, যদি 30 থেকে 35 বছর ধরে যদি কোনো একটা জায়গার আমরা আবহাওয়ার বিভিন্ন উপাদানের আমরা গড় করি, তখন সেটাকে বলা হচ্ছে ক্লাইমেট বা জলবায়ু। কারো বুঝতে কোনো অসুবিধে আছে আবহাওয়া এবং জলবায়ু কাকে বলে বা তার পার্থক্যটা কী? তবে আবহাওয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ের একটা অবস্থা, আর জলবায়ু হচ্ছে 30 থেকে 35 বছরের একটা কন্ডিশন। তাহলে ওয়েদার ম্যাপ বা আবহাওয়া মানচিত্র কোনো একটা নির্দিষ্ট স্থানের, নির্দিষ্ট তারিখের, নির্দিষ্ট একটি সময়ের বায়ুমণ্ডলের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর অবস্থাকে রিপ্রেজেন্ট করা হয় যে মানচিত্রের সাহায্যে, সেই মানচিত্রকে বলা হয় আবহাওয়া মানচিত্র বা ওয়েদার ম্যাপ। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা থাকলে বলো, ওয়েদার কাকে বলে, ক্লাইমেট কাকে বলে, ওয়েদার ক্লাইমেটের পার্থক্য কী, আর আমরা বললাম কি ওয়েদার ম্যাপ কাকে বলে। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা থাকলে বলো। ভাত স্যার ওয়েদার ম্যাপ কাকে বলে ওইটা একবার বলুন, নেটওয়ার্কের জন্য বল, কি বলছিস? ওয়েদার ম্যাপ কাকে বলে আরেকবার বলবো, তাই তো? হ্যাঁ, ম্যাপ দেখ, ওয়েদার ম্যাপ ভাগ কর, দুটো পার্টে রয়েছে, একটা হচ্ছে ওয়েদার আর একটা হচ্ছে ম্যাপ, তাই তো? তাহলে ম্যাপ কি করে? ম্যাপ দেখায় ওই রিয়ালিটিটাকে ম্যাপে তুই দেখাতে পারছিস। এবার ওয়েদারের রিয়ালিটিটা যখন তুই ম্যাপের আকারে দেখাচ্ছিস, তখনই সেটা যে ম্যাপটা পাচ্ছিস, সেই ম্যাপটাকে ওয়েদার ম্যাপ বলে। এবার ওয়েদার রিয়ালিটি বলতে কি? ওয়েদার মানে তো আমরা জানি একটা নির্দিষ্ট জায়গার, ধর এই যে ভারতের ইন্ডিয়ান ওয়েদার ম্যাপ দেখতে পাচ্ছিস, এটা ইন্ডিয়ান ওয়েদার ম্যাপ স্ক্রিনে, এই ইন্ডিয়ান ওয়েদার ম্যাপটা, হ্যাঁ, এই ইন্ডিয়ান ওয়েদার ম্যাপটা কোন জায়গার দেখাচ্ছে ওয়েদারের কন্ডিশান? ভারত উপমহাদেশ এবং তৎসংলগ্ন যে সমুদ্র এলাকা, সেই সমুদ্র এলাকার আবহাওয়ার মানচিত্র, তাই তো? এবং এটা একটা পার্টিকুলার ডেটের তৈরি হবে। ওয়েদার ম্যাপ হতে গেলে পার্টিকুলার ডেট হবে এবং টাইম হবে, কারণ ওয়েদার ডেট টাইম অনুসারে পরিবর্তিত হয়ে যায়। এখন থেকে 10 মিনিট আগে কি ছিল তাও তুই প্রেডিক্ট করে বলতে পারবি না, 10 মিনিট পরে কি অবস্থা হবে ওয়েদারের সেটা তুই বলতে পারবি না। হঠাৎ করে তোর এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেল, তাহলে 10 মিনিট পরে তুই যদি ওয়েদার ম্যাপটা আঁকিস, তাহলে কিন্তু তোর বৃষ্টিপাত দেখাবে, কিন্তু 10 মিনিট আগে যদি ওয়েদার ম্যাপটা তুই অ্যানালিসিস করিস, তাহলে কিন্তু 10 মিনিট আগের ওয়েদার ম্যাপে বৃষ্টিপাত ছিল না। তাই জন্য আমরা ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড ওয়েদার ম্যাপ যেটা বের করে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের আবহাওয়া দপ্তর, তাতে কিন্তু পার্টিকুলার একটা টাইম দেখানো হয়
সেটা হচ্ছে সকাল 8:30টার যে আবহাওয়ার পরিস্থিতি সেইটা ওরা ম্যাপে রিপ্রেজেন্ট করে। দেখ, এই মানচিত্রটা যদি ভূমিকা লিখতে বলে তাহলে আমরা কি লিখতে পারবো মালিয়া? না, এখানে এটা হচ্ছে ভারত ও তার উপমহাদেশের অন্যান্য দেশ ও সংলগ্ন সমুদ্রের আবহাওয়ার অবস্থা প্রকাশ করছে, হ্যাঁ কি না? আচ্ছা, কবের আবহাওয়ার প্রকাশ করছে? না, মানচিত্রটা দেখ কত তারিখের, না 2রা জানুয়ারি 1991 সালে সকাল 8:30 আবহাওয়ার অবস্থা প্রকাশ করছে। ঠিক বললাম? 2রা জানুয়ারি বুধবার 1991 সাল সকাল 8:30 আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলোর অবস্থা এই মানচিত্র থেকে বা এই ম্যাপ থেকে আমরা দেখতে পাচ্ছি। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে ওয়েদার ম্যাপ কি বললাম? ওয়েদার ম্যাপ একটা পার্টিকুলার প্লেসের হবে। এখানে কি প্লেস? ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, আফগানিস্তান, চায়নার কিছু অংশ, বাংলাদেশ, মানে ভারতীয় উপমহাদেশ, তাই তো? তাহলে একটা ওয়েদার ম্যাপ একটা পার্টিকুলার প্লেসের হবে। 2 নম্বর কি বললাম? একটা পার্টিকুলার ডেটের হবে। 2রা জানুয়ারি বুধবার 1991। ওকে, একটা পার্টিকুলার টাইমের হবে, সকাল 8টা। এম এম লেখা নেই, তাহলে একটু সকাল কি করে বুঝছেন? এটা 24 ঘন্টার ক্লক হয় বাবু। টাইম 8:30, আচ্ছা 8:30 PM হলে 20:30 হতো। বুঝতে পারছি। ওকে, আর জেনারেলি ওয়েদার ম্যাপ, ইন্ডিয়ান ওয়েদার ম্যাপ যেটা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বের করে, সেটা ওয়েদারের বের করার যে টাইমিংসটা, এটা তো পার্টিকুলারলি টাইম টু টাইম, ধর সকাল 8:30 যদি ম্যাপটা যা এই যে ফিচার্সগুলো দেখতে পাচ্ছিস না, আইসোবার রয়েছে, এই যে গোল গোল বলের মতন রয়েছে, দিস অল মে বি চেঞ্জ। সকাল 8টায় যা থাকবে, 8:30টায় যা থাকবে, রাত্রি 8:30টায় একই নাও থাকতে পারে, পুরোটা 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যেতে পারে। আজকে যদি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে এই গোল গোলগুলো সব কটা কালো হয়ে যাবে। কালো মানে কি? আকাশ পুরোপুরি মেঘে ঢাকা আছে। তো সকালবেলায় যদি মেঘ না থাকে তাহলে মেঘ নেই, খালি মেঘ, আকাশ সাদা গোল। আর যদি পুরো কালো মেঘে ঢাকা থাকে তাহলে কালো হয়ে যাবে। ওকে, তাই প্রত্যেকটা টাইম টু টাইমের তো ওয়েদার ম্যাপ পাবলিশ করা সম্ভব নয়, তাই ওরা কি করে, পার্টিকুলারলি একটা টাইমকে বেছে নেয় পাবলিশ করার জন্য, সেটা হচ্ছে সকাল 8:30। তাহলে ওয়েদার ম্যাপ মানে কি? ম্যাপ মানে কোনো একটা জায়গার হবে, এখানে ভারতীয় উপমহাদেশ এবং তার সঙ্গে সংলগ্ন এই যে সমুদ্রগুলো রয়েছে, বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সি, হ্যাঁ, এই সংলগ্ন একটা দেখানো রয়েছে। এটার একটা আবহাওয়ার বিভিন্ন অবস্থা দেখাচ্ছে এবং ডেট হচ্ছে 2রা জানুয়ারি 1991 বুধবার সকাল 8:30 দেখাচ্ছে। অবশ্যই ম্যাপের একটা স্কেল থাকবে। দেখ, নিচের দিকে স্কেল থাকে। ম্যাপ হতে গেলে তার কতগুলো কম্পোনেন্ট থাকতে হয়। একটা হচ্ছে তার স্কেল থাকতে হবে, তার নর্থ লাইন থাকতে হবে এবং তার অক্ষাংশ দ্রাঘিমা থাকতে হবে। দেখ, এখানে স্কেল আছে, দেখতে পেয়েছিস স্কেলটা? অক্ষাংশ দ্রাঘিমা রয়েছে, দেখতে পাচ্ছিস? এই যে, হ্যাঁ, এই দেখ, এই যে অক্ষাংশগুলো, এই যে অক্ষাংশগুলো ভ্যালুগুলো দেওয়া আছে, 32 ডিগ্রি, 25 ডিগ্রি, 28 ডিগ্রি, এরকম করে করে দেওয়া রয়েছে। আবার দ্রাঘিমাগুলো দেখ তলার দিকে দেওয়া রয়েছে। ওকে, নর্থ লাইন তো থাকার কথা, দেওয়া নেই কেন? নর্থ লাইন থাকার কথা, এটা মিস করে গেছে কোনোভাবে, প্রিন্টিং মিস্টেক। নর্থ লাইন, এই তো নর্থ লাইন, এই দেখ দেখতে পেয়েছিস? এই যে নর্থ লাইন, আমার কাটসারটা যেখানে দেখতে পাচ্ছি, এই যে, হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে ম্যাপ হতে গেলে থাকতে হবে। এগুলো আমরা সবাই ভুল করি। একটা ম্যাপ আর ছবির মধ্যে পার্থক্য হচ্ছে ম্যাপের একটা স্কেল থাকবে, একটা নর্থ লাইন থাকবে, একটা অক্ষাংশ দ্রাঘিমা থাকবে যাতে করে একটা সে প্রজেকশানে আঁকা হয়ে থাকে,
এবং তারপরে সে ম্যাপটা কিছু ইনফরমেশান দেবে। এবং ওয়েদার ম্যাপ হতে গেলে অবশ্যই সেটা কোনো একটা ডেটের হবে, কোনো একটা নির্দিষ্ট টাইমের হবে। তাহলে দিস আর দ্য বেসিক ফিচার্স অফ এ ওয়েদার ম্যাপ। একটা বেসিক ফিচার্স বা মিনিমাম যা ন্যূনতম বা প্রাথমিক যে ওয়েদার ম্যাপের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কী কী 1 2 3 4 করে বলতে থাক। বৈশিষ্ট্য বল। এখন বৈশিষ্ট্যগুলো কী কী বল। কোনটা ওয়েদার ম্যাপের? হ্যাঁ, ওয়েদার ম্যাপের বৈশিষ্ট্যই তো বললাম, বল। এই তো বললাম, বল। পার্টিকুলার ডে স্যার, এই দিনে স্যার একটা টাইম, হ্যাঁ, একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট টাইম। একটা নির্দিষ্ট দিন, একটা নির্দিষ্ট টাইম। তোকে যে ম্যাপটা পাঠিয়েছি সেইটার এক্সাম্পল দিয়ে বল, নির্দিষ্ট দিনটা কি আর নির্দিষ্ট টাইমটা কি। স্যার 2রা জানুয়ারি হুম 1991, হুম। বুধবার 8:30। আচ্ছা, তারপর আর কি বৈশিষ্ট্য থাকবে? স্যার ওই কখন কোথায় বৃষ্টি হচ্ছে বিভিন্ন চিহ্ন দ্বারা আবার নির্দেশ করা বাজে কথা, থাকবে কোথায় আমি তো বলেছি এগিয়ে যাচ্ছে। আমি এতক্ষণ কি কি বৈশিষ্ট্য বললাম। একটা ম্যাপ হতে গেলে কি বৈশিষ্ট্য থাকতে হবে? একটা তার স্কেল থাকতে হবে। স্কেল থাকতে হবে। 2 নম্বর, তাহলে ম্যাপ হতে গেলে যদি স্কেল থাকতে হয়, ওয়েদার ম্যাপ হতে গেলে থাকতে হবে স্কেল, তো নাকি ইয়েস অর নো? Yes. আচ্ছা, ইয়েস। একটা ম্যাপের যদি স্কেল থাকে তাহলে ওয়েদার ম্যাপ ইটস ওয়ান টাইপ অফ ম্যাপ, তাহলে ওরও একটা নির্দিষ্ট স্কেল থাকবে। এখানে যে ম্যাপটা তোদেরকে দিয়েছি সেই ম্যাপের একটা স্কেল রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি থাকতে হবে? স্যার নট লাইন থাকবে। নট লাইন থাকতে হবে। এক্স্যাক্টলি, নট লাইন আছে ম্যাপটাতে। হ্যাঁ স্যার। আচ্ছা, আর কি থাকতে হবে? স্যার অক্ষাংশ দ্রাঘিমাংশ। অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে, মানে একটা প্রজেকশানে আঁকা হয় একটা ম্যাপ। অক্ষাংশ দ্রাঘিমাংশের একটা প্রজেকশান সিস্টেমে আঁকা হয়ে থাকে। আছে, স্কেল থাকবে বলা হয়েছে, আছে। তাহলে ওয়েদার ম্যাপের হচ্ছে এইগুলো হচ্ছে বেসিক এলিমেন্টস। এইবার এটা গেল বেসিক এলিমেন্টস। এরবারে ওয়েদার ম্যাপ কি দেখায়? টোপোগ্রাফিক্যাল ম্যাপ আর ওয়েদার ম্যাপের মধ্যে তো বেসিক কিছু ডিফারেন্স রয়েছে। বেসিকটা সবারই একই। টোপোগ্রাফিক্যাল ম্যাপেরও একটা স্কেল আছে, একটা হেডিং থাকে, মানে হেডিং থাকে তো ওয়েদার ম্যাপে যেমন থাকে, একটা হেডিং লেখা আছে, একটা কি লেখা আছে? ইন্ডিয়ান ওয়েদার ম্যাপ, তাই তো না? ইন্ডিয়ান ডেলি ওয়েদার ম্যাপ লেখা আছে। কি লেখা আছে রে? ইন্ডিয়ান ডেলি ওয়েদার ম্যাপ, ইন্ডিয়ান ওয়েদার ম্যাপ, তাই তো? ওটা লেখা আছে তো ম্যাপটার ওপরে? হ্যাঁ স্যার আছে। তাহলে টোপোগ্রাফিক্যাল ম্যাপেও লেখা থাকে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলে। হ্যাঁ স্যার লেখা থাকে। তাহলে এখানেও লেখা আছে একটা ম্যাপ বলে। 2 নম্বর, টোপোগ্রাফিক্যাল ম্যাপেরও একটা স্কেল থাকে, থাকে তো? টোপোগ্রাফিক্যাল ম্যাপেরও একটা স্কেল থাকে, এরও একটা স্কেল আছে, স্কেল আছে তো? আচ্ছা, হ্যাঁ টোপোগ্রাফিক্যাল ম্যাপের স্কেল কি 1:50,000? এই ওয়েদার ম্যাপেরও একটা স্কেল আছে। দেখ, একটা যে ম্যাপটা পাঠিয়েছি তার একটা নির্দিষ্ট স্কেল আছে। আচ্ছা, তারপরে কি? ওয়েদার ম্যাপও প্রজেকশানে আঁকা হয়, তাই তো? মার্কেটার্স প্রজেকশানে আঁকা হয়। এটাও একটা অক্ষাংশ দ্রাঘিমা দিয়ে আঁকা আছে, মানে একটা নির্দিষ্ট প্রজেকশান সিস্টেমে এটা কিন্তু আঁকা হয়েছে। আর কি? ইনফরমেশান। কি ইনফরমেশান? এবার জিনিসটার মধ্যে তো ম্যাপ হলেই হবে না, ম্যাপ তো কিছু আমাকে তথ্য দেবে বা কিছু জানবো ওর থেকে।
যেমন টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে আমরা ভূমির বিভিন্ন রূপ, মানে কোথায় মালভূমি, কোথায় পর্বত পাহাড়, সেগুলো জানতে পারতাম, নদ নদী জানতে পারতাম, অর্থাৎ ভূমির বৈচিত্র্য জানতে পারতাম। সেটা প্রাকৃতিক হতে পারে বা সাংস্কৃতিক হতে পারে। প্রাকৃতিকের মধ্যে ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ এগুলো ছিল। হ্যাঁ, সোশিও ইকোনমিকের মধ্যে ছিল কি কি না, সেখানকার সেটেলমেন্ট ছিল, সেখানকার রাস্তাঘাট ছিল, হ্যাঁ, এইগুলো জানতে পারতাম। এবার ওয়েদার ম্যাপ থেকে আমরা আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলোর যে অবস্থা সেটা আমরা জানতে পারবো। আবহাওয়ার বিভিন্ন অবস্থা আমরা জানতে পারবো। আবহাওয়ার বিভিন্ন অবস্থার মধ্যে কি কি আছে? আবহাওয়ার মধ্যে আছে বায়ুর চাপ আছে, তাই তো? বৃষ্টিপাত। দাঁড়া, একটা একটা শেষ করি। বায়ুর চাপ কোথায় কীভাবে দেখতে পাচ্ছিস? এই ম্যাপটা থেকে বুঝতে পারছিস বায়ুর চাপ কীভাবে জানতে পারবি? না দেখ, এখানে অনেকগুলো লাইন টানা আছে, দেখতে পাচ্ছিস? প্রত্যেকটা লাইনের একটা করে ভ্যালু রয়েছে। এই লাইনগুলোকে বলা হয় আইসোবার বা সমচাপ রেখা। অর্থাৎ সমান বায়ুচাপযুক্ত জায়গাগুলিকে যে রেখা দ্বারা যোগ করা হয় সেই রেখাগুলোকে বলা হয় সমচাপ রেখা। এই সমচাপ রেখার ওপরে যে যে জায়গাগুলো উপর দিয়ে এই সমচাপ রেখা গেছে সেই জায়গাগুলো বায়ুর চাপ একই। তাহলে এই আইসোবার বা সমচাপ রেখা দেখে আমরা বুঝতে পারি এখানে এয়ার প্রেসার কোথায় কতটা। আর আমরা জানি কি, বাতাস নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটাই তো বায়ুচাপটা জানার জন্যে, জানতে পারলে আমরা বুঝতে পেরে যাব বায়ু প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হবে। তাই জন্য আমাদেরকে বায়ুচাপ জানতেই হবে। তাই বায়ুচাপ জানার জন্য আমাদেরকে যেটা দেখাতে হয় সেটা হচ্ছে আইসোবার বা এই সমচাপ রেখা। এইগুলো ওয়েদার ম্যাপে দেখানো হয়। ক্লিয়ার? বোঝা গেছে? এক গেল বায়ুচাপ। 2 নম্বর কি বললাম না, বায়ু প্রবাহের দিক। বায়ুচাপ হলেই বায়ু প্রবাহ হবে। বায়ু প্রবাহের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে বায়ু প্রবাহের দিক হতে পারে, আর একটা হচ্ছে বায়ু প্রবাহের গতিবেগ হবে। মানে কোন দিক থেকে কোন দিকে বাতাসটা প্রবাহিত হচ্ছে আর কত স্পিডে প্রবাহিত হচ্ছে, এটা আমরা এই ম্যাপ থেকে জানতে পারবো। অর্থাৎ বায়ু প্রবাহের দিক জানতে পারবো। সেটা কিভাবে জানতে পারবো এর পরের ক্লাসে শেখাবো। তাহলে আমরা জানতে পারবো বায়ু প্রবাহের দিক জানতে পারবো, আর জানতে পারবো বায়ু প্রবাহের গতিবেগ জানতে পারবো। গতিবেগ জানতে পারবো আর দিক জানতে পারবো। কারো বুঝতে কোনো অসুবিধা নেই? তাহলে 1 নম্বর কি জানতে পারলাম? ওরে বল রে, ঘুমিয়ে গেলি? বায়ু প্রবাহের বায়ুর চাপ। 2 নম্বর বায়ুর চাপের পর কি জানতে পারলাম? বায়ু প্রবাহের দিক। 3 নম্বর কি জানতে পারলাম? বায়ু প্রবাহের গতিবেগ, ভেলোসিটি। 4 নম্বর জানতে পারবো ওখানে আকাশের মেঘাচ্ছন্নতা, মানে কতটা মেঘে ঢাকা, সেটা জানতে পারা যাবে। তারপরে জানতে পারবো কি না, বৃষ্টিপাত। এগুলো তো আবহাওয়ার উপাদান। তো যখন ফোরকাস্ট হয় বা আবহাওয়ার খবর হয় তখন বলে না আজকে সর্বোচ্চ তাপমাত্রা এত, সর্বনিম্ন তাপমাত্রা এত, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এত শতাংশ, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, হ্যাঁ, বিকেলের দিকে হালকা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে দিস কম্পোনেন্টস উই ক্যান নো বা উই এবল টু নো ফ্রম দিস ওয়েদার ম্যাপ। তাহলে এই ইনফরমেশানগুলো ওয়েদার ম্যাপের মধ্যে থাকে। তাহলে ওয়েদার ম্যাপের টোপোগ্রাফিক্যাল ম্যাপে যেমন ভূমির বৈচিত্র্য দেখানো হয়, ওয়েদার ম্যাপে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলোর ওই সময়ের, ওই দিনের, ওই সময়ের অবস্থাটা আমরা ওয়েদার ম্যাপ থেকে জানতে পারি। এই পর্যন্ত কারো যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে বলো। বায়ুর চাপ আর বায়ুর দিকটা স্যার একবার বলুন। বায়ুর চাপ দেখ, এখানে লাইন দেখতে পাচ্ছিস? এই লাইনগুলোকে বলা হয় সমচাপ রেখা। লম্বা লম্বা লাইন দেওয়া আছে, প্রত্যেকটা লাইনে একটা করে ভ্যালুয়েশন দেওয়া আছে। তো দেখি তো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, দেখ প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে না, এত এমবি এত এমবি করে দেওয়া আছে। অর্থাৎ ওই জায়গাগুলো বায়ুর চাপ হচ্ছে ওই অত এমবি করে, মানে
কোথাও বাতাসের চাপ হচ্ছে 1014 MB, কোথাও 1008 MB, কোথাও 10 MB, আচ্ছা, বারো। এরকম বিভিন্ন জায়গার বায়ুর চাপের পরিমাণ বিভিন্ন দেওয়া রয়েছে। এবার তুই দেখ তো, বল তো আমাকে যে ওই পাকিস্তানের ওপরে বায়ুর চাপটা কত? পাকিস্তানের উপরে স্যার 1020। 1024-20 ওই রকম জায়গাতে সব থেকে বেশি বায়ুর চাপ রয়েছে। ওই জায়গাটাতে সব থেকে এই ম্যাপে বেশি বায়ুর চাপ রয়েছে কোথায়? 1024 সব থেকে বেশি ভ্যালু। 24। সেটা কোথায় রয়েছে? হ্যাঁ, পাকিস্তান, স্যার। আফগানিস্তান ওই জায়গাটাতে রয়েছে। হ্যাঁ, আর একদম। মানচিত্রে সব থেকে কম বায়ুর চাপ দেখতে পাচ্ছিস কোথায় আছে? একদম শ্রীলঙ্কার নিচের দিকে আছে, দেখ 1010 হ্যাঁ। দেখতে পাচ্ছিস, লো বলে 10 লেখা আছে, LOW লো। উপরেরটা। ওপরটায় লেখা আছে হাই, HIGH হাই লেখা আছে, আর নিচেটা একেবারে লো লেখা আছে। তার মানে হ্যাঁ। যদি বাতাসকে প্রবাহিত হতে হয় কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? স্যার উপর থেকে নিচে। থেকে নিচের দিকে আসবে, তাই তো? ওপর দিক থেকে নিচের দিকে বাতাসটা প্রবাহিত হয়ে আসবে। তাহলে বায়ুচাপ ব্যাপারটা কেন আমরা এই ওয়েদার ম্যাপে রেখেছি বুঝতে পেরেছিস? বায়ুচাপ দেখে আমরা বুঝতে পারবো যে বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। বায়ুচাপ দেখে আমরা বুঝতে পারবো যে ওই জায়গায় বা ওই ওয়েদার ম্যাপের কোন কোন অংশে বাতাসে উচ্চচাপ আর কোন কোন অংশে বাতাসে নিম্নচাপ। উচ্চচাপ থাকলে সেখানে ওয়েদার আমরা জানি বৃষ্টিপাত সেরকম হয় না, আবার নিম্নচাপ হয়ে গেলে সেখানে বৃষ্টিপাত বেশি হয়, তাই না? বলে না নিম্নচাপ হয়েছে রে, বৃষ্টি হবে। তার মানে কি, যেখানে নিম্নচাপ ডেভেলপ করছে সেখানে ওয়েদার খারাপ হবে, আর যেখানে উচ্চচাপ আছে সেখানে বাতাসে সেখানে ওয়েদার ভালো থাকবে। ওকে, হ্যাঁ স্যার। আবার দেখ আর মায়ানমারের দিকটা ওয়েদার, এই মায়ানমারের দিকটা দেখ উচ্চচাপ। এইবার হ্যাঁ, দেখ উচ্চচাপ। তোদেরকে বললাম না বায়ু প্রবাহ জানা যাবে। বায়ু প্রবাহ বলতে ওই দেখ প্রত্যেকটা গোল গোল যে ওয়েদার স্টেশন, আবহাওয়া যেখান থেকে পরিমাপ করা হয়, যেমন কলকাতা আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর, এরকম বিভিন্ন জায়গার যে আবহাওয়া দপ্তরগুলো, সেই আবহাওয়া স্টেশনগুলো ওই গোল গোল সিম্বল দিয়ে দেখানো হয়েছে। সেই সিম্বলগুলো কোনোটা কালো আছে, কোনোটা সাদা গোল আছে, তাই না? এবার মনে হতে পারে যে স্যার এই কালো গোল সাদা গোল মানে কি? পুরো কালো মানে আকাশ পুরো মেঘে ঢাকা আছে, আর পুরো সাদা মানে আকাশ পুরো ফাঁকা, আকাশে কোনো মেঘ নেই। এবার দেখ খুব ইন্টারেস্টিংলি, যেখানে উচ্চচাপ জায়গা সেই জায়গাটাতে আকাশে মেঘ নেই, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ স্যার। আবার যেখানে নিম্নচাপের দিক সেই জায়গাগুলোতে দেখ আকাশে মেঘ ভর্তি, কোথাও অর্ধেক মেঘ, কোথাও পুরো কালো হয়ে গেছে। হ্যাঁ, আবার দেখ এই যে ছোট ছোট কিন্তু লেজ স্যার বেরিয়েছে, মায়ানমারের দিকটা বেশি আছে। হ্যাঁ যেখানে স্যার হাই লেখা আছে না, মায়ানমারের দিকটা। না, মায়ানমারের দিকে বেশি নেই, মায়ানমারে কিছুই নেই। মায়ানমারে একটা দুটো জায়গায় ওই আসাম টাসাম ওই জায়গাটাতে একটুখানি হালকা রয়েছে ওই বর্ডার বরাবর। কেননা ওটার একটা কারণ আছে, ওটা কারণ হচ্ছে যেহেতু আমাদের সাউথ ওয়েস্ট মনসুনটা ওই পাহাড়টায় ধাক্কা খায়, ঠিক আছে, ঘুরে গিয়ে, তাই জন্য ওই জায়গাটাতে একটু বেশি হয়, বুঝতে পেরেছিস? ওখানটা একটা কারণ অন্য রয়েছে। কিন্তু মায়ানমার যেখানটায় হাই লেখা আছে সেই জায়গাটাতে কিন্তু দেখ কিছুই নেই। ওকে, এইবার আমরা যদি আবার আরও একটু ভালো করে দেখি, দেখ গোল গোলগুলোর সঙ্গে একটা করে ছোট ছোট লেজ বেরিয়ে আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ। ওই লেজগুলো দেখাচ্ছে যে বাতাসটা কোন দিক থেকে কোন দিকে বইছে, এবং লেজের দেখ কোনোটা ছোট ছোট একটা, আবার কোনোটায় বাচ্চা নেই, তখন ওটা হচ্ছে বোঝাচ্ছে যে বাতাসের গতিবেগ কত। ওটা আমি পরের দিন শেখাবো কি বাতাসের গতিবেগ কীভাবে মাপা হয় বা কি ডাইরেকশান, এগুলো আমি পরের দিন শেখাবো। তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমরা দেখলাম লেজ, এই লেজটা হচ্ছে বাতাসের গতিবেগ দেখাচ্ছে। দেখ তোরা যদি ওপরের দিকটায় দেখিস, ওপরের দিকটায় যে স্টেশনগুলো রয়েছে সেগুলো খুব একটা লেজ নেই। লেজ আছে কি? কিন্তু নিচের দিকে স্টেশনগুলো দেখ প্রচুর, প্রত্যেকটা একটা না একটা করে লেজ রয়েছে, ঠিক আছে? তাহলে নিম্নচাপের দিকে কিন্তু ওয়েদার ভালো নয়, আর উচ্চচাপের দিকে ওয়েদার কিন্তু শান্ত অনেক।
এবার একাধটা জায়গায় ফ্ল্যাকচুয়েশন আছে, সেটা লোকাল ওয়েদার এফেক্ট থাকে। যেমন তোরা দেখতে পাচ্ছিস যে এই ম্যাপেও বেশ কিছু জায়গায় জম্মু কাশ্মীরের ওখানটা একটা দুটো কালো হয়ে আছে, কেননা এটা পশ্চিমী ঝঞ্ঝার ফল। জানুয়ারি মাস মানে পশ্চিমী ঝঞ্ঝা। এবারে ওই সময় পশ্চিমী ঝঞ্ঝার ফলে ওই উত্তর ভারতে কয়েকটা জায়গায় বৃষ্টিপাত হয় বিক্ষিপ্ত, তাই জন্য ওই দু একটা জায়গাতে এরকম কালো হয়ে আছে। সেগুলো লোকাল এফেক্ট আর জেনারেল দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমি তোদেরকে জেনারেল জিনিসটা পড়াবো, এবার লোকাল এফেক্টগুলো তোদেরকে অ্যানালিসিস করার জন্য, তার জন্য তোকে স্পেশালাইজড হতে হবে, এটার জন্য আরও স্কিল লাগে। হ্যাঁ, এটা এখন জেনারেল এমবিবিএস পড়ানো হচ্ছে, জেনারেল ওয়েদার ম্যাপ পোস্টমর্টম শেখানো হবে। তাহলে জেনারেল ওয়েদার ম্যাপে আমরা এখানে বায়ুর চাপ দেখতে পাচ্ছি, মেঘাচ্ছন্নতা দেখতে পাচ্ছি, আমরা বায়ুপ্রবাহের দিক দেখতে পাচ্ছি। এখানে 3, 4, 5 এরকম বিভিন্ন ফিগার দেওয়া আছে, ওগুলো বৃষ্টিপাতের পরিমাণ দেখায়। ঠিক আছে, ওগুলো বৃষ্টিপাতের পরিমাণ কত সেন্টিমিটার সেটা আমরা বুঝতে পারি ওটা দেখে, যে ওখানে ওই 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 সেন্টিমিটার বা ওই মিলিমিটার পরিমাণ বৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো এইগুলো আমরা স্যার বল ম্যাপের নিচে স্যার যে উইন্ড ওয়েসেল লেস টাইপের যেগুলো আছে 5 নটস 10 নটস বাবু, এগুলো ওটা কি স্যার? শোন, ওটা আমি এই পরের ডেটে করাবো। এক ডেটে তো এটা সম্ভব না, আমি এই পরের ডেটে আমি তোকে ওয়েদার ম্যাপে কি জিনিস দেখানো হয় সেইগুলো বলছি। ওই ইন্ডেক্সটা এখন যেতে যাস না, ইন্ডেক্সটা আমি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তোরা বুঝতে পারবি না। এখানে তুই দেখ আচ্ছা আইসোবার রয়েছে কিনা। আইসোবার মানে বায়ুচাপ দেখাচ্ছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মেঘাচ্ছন্নতা দেখাচ্ছে, যে কালো সাদা করা আছে মেঘাচ্ছন্নতা। আচ্ছা, বায়ু প্রবাহ, দিক এবং গতিবেগ, এই যে লেজ আর লেজটার বিভিন্ন ডিজাইন, কোনোটা ছোট বাচ্চা, কোনোটা কোনো বাচ্চা নেই, এরকম আছে। দেখ, একটা কোনো সিঙ্গেল লাইন, একটা ছোট্ট মাছের লেজের মতন লেজ করা আছে, কোনোটা আবার স্ট্রেট করা আছে। ওটা হচ্ছে বায়ুপ্রবাহের দিক এবং গতিবেগ দেখানোর জন্য ওইরকম লেজের বিভিন্ন শেপ হয়। সেটা কত গতিবেগ সেটা আমি পরে বলবো, ওইগুলো শেখাতে হবে। মানে গতিবেগ আর দিকটা বোঝানোর জন্য ওই লেজটা জোড়া থাকে। আর মেঘাচ্ছন্নতা দেখানো হচ্ছে ওই কালো কালারের দিয়ে হয়েছে। আর বৃষ্টিপাত দেখানো হচ্ছে, দেখ প্রত্যেকটা স্টেশনের আশপাশে, বেশ প্রত্যেকটা নয়, যেখানে যেখানে বৃষ্টিপাত হয়েছে কয়েকটা জায়গায় ওই নাম্বার লেখা আছে, 2, 1, 3 বিভিন্ন ফিগার সংখ্যা লেখা আছে না, মানে ওখানে অত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই হচ্ছে আপাতত ওয়েদার। এই প্র্যাকটিক্যালের পার্টটা স্যার অফলাইন করালে ভালো হতো না? কেন বুঝতে পারছিস না এটা? এটা বুঝতে পারছি, তবে আমার মনে হচ্ছে অফলাইন করলে জিনিসটা আরো বেশি ভালো হতো, আরো ভালোভাবে বুঝতে পারতো। থিওরি আছে না? না, আমি অ্যাকচুয়ালি এটা না কাজ দেবো বলে তোদেরকে, মানে কাজ বন্ধা সেন্স, মানে ওই ফাইনাল সিট দেবো বলে করাচ্ছিলাম। ঠিক আছে, ভালো, ঠিক আছে স্যার। ফাইনাল সিট দেওয়ার জন্য, কারণ এটা খুব আমার মনে হয়, দেখ না, বোঝ না, মানে যতটা যা বুঝতে পারিস দেখার চেষ্টা কর। আমি 1 দিন 2 দিন করে থিওরিও, অমনি থিওরি পার্টটাও করাবো, আর এটাকেও একটু করে এগোবো। এটা না করিয়ে দিলে না, মানে তোরা কাজটা অনেক কাজ, মানে বুঝতে পারছিস না, প্রচুর কাজ। এই যে প্রত্যেকটা স্টেশন গুনে এর ক্লাউড কাউন্টিং করতে হয়, তারপরে তোর হচ্ছে উইন্ডের ভেলোসিটি কাউন্ট করতে হয়, মানে বিরাট ভাস্ট কাজ এটা। আমি 2 তারিখে যখন যাব, একটু তোদের ফান্ডামেন্টাল ব্যাপারটা না শিখিয়ে দিলে 2 তারিখে তোদেরকে যখন কাজটা করতে দেবো না, তোরা কিছু করতে পারবি না। মানে এই শিখিয়ে কাজ করতে দেওয়া সম্ভব নয়, ওই দিন শিখিয়ে ওই দিনই কাজ করতে দেওয়া সম্ভব নয়। তাই একটু একটু করে আমি শেখাই, যেটুকু দরকার 2 তারিখ পর্যন্ত যতটুকু দরকার ততটুকু শিখিয়ে দেবো, তারপরে তোদের যা কাজ করার কাজ করবি। ওকে, সেখানে গিয়ে স্যার শিখিয়ে দিলে ভালো হবে, না হলে স্যার অসুবিধা হয়ে যাবে প্র্যাকটিক্যালি কাজ করতে। হ্যাঁ, আমি কাজটা পারবি না, আমি শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত আপাতত ইনফরমেশান আমরা ওয়েদার ম্যাপ থেকে পাই। আগামী কালকে আমি চেষ্টা করব তোদের, আমার মনে হয় এই রাত্রিবেলায় না ক্লাস নিয়ে দিনের বেলায় ক্লাস নেওয়াটা বেটার হবে। কালকে আমি যদি 12:30 থেকে ক্লাস নিই 1:30 পর্যন্ত, অসুবিধা নেই কিছু? না স্যার, কোনো অসুবিধা নেই। তাহলে কালকে আমি 12:30 থেকে নেব, বা 2:30টার পর থেকে নেব, আমি জানিয়ে দেব। ওকে, কারণ আমাদের 6th সেমিস্টারে ক্লাস নেওয়া আছে, ওদের টাইমিংসটা বেশি লেগে যায় আর কি, মানে ওদের ক্লাস নিতে গিয়ে না, আমি কালকে ওদেরকে বলেছি 11:30 থেকে নেব। এবার ওদের যদি 2 ঘন্টা নিই না, তাহলে আমার 1:30 লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে, 1:30 থেকে 2:30 লাঞ্চ করে তারপর 2:30 থেকে আবার ওদেরকে ক্লাস নিতে বসবো। ওকে, জানিয়ে দেবো।
তাহলে আজকে এই পর্যন্ত থাক, এই পর্যন্ত। কারো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, সবাই স্ক্রিনশট নিয়ে রেখেছো এই ক্লাসটা যে হলো? স্ক্রিনশট নিয়ে রাখবে অ্যাটেন্ডেন্সের সিটে তোমাদের, এটা তোমরা করবে, মানে স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে রাখবে। কারণ এই স্ক্রিনশটগুলো আমাদেরকে কলেজে যে আমরা ক্লাসের যে উইকলি রিপোর্ট তাতে আমাদেরকে অ্যাটাচ করে পাঠাতে হবে, তো সেখানে ওই স্ক্রিনশট দেখে অ্যাটেন্ডেন্সের এটা কাউন্ট করা হবে। ওকে, ঠিক আছে, তাহলে গুড নাইট টু অল অফ ইউ। 9:30 বেজে গেছে। টেক ইউর ডিনার অ্যান্ড গো টু বেড। আবার কালকে আমি ক্লাস নেব, কখন নেব জানিয়ে দেবো। ওকে হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, গুড নাইট। এই মিস হলো পাপ্পু ভাই মিস কল। দেব ফোন করছিল। আমি কিন্তু গাড়ি মামাকে ফোন করছে, মামা